যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের শিক্ষা বিজ্ঞানের এসইসি পেপার রয়েছে, অর্থাৎ এডুকেশন এসএসসি পেপার রয়েছে, তো আজকের এই ভিডিওতে তোমাদের এডুকেশন সেক পেপারের ওপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো এই পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো 5th সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো সংগ্রহ করবে, যেরকম মনে করো তোমরা ইতিহাসের মেইন পেপার, জিই পেপার, সেক পেপার, রাষ্ট্রবিজ্ঞানের মেইন পেপার, সেক পেপার, জিই পেপার, দর্শনের মেইন পেপার, জিই পেপার, সেক পেপার, সংস্কৃতের মেইন পেপার, সেক পেপার, জিই পেপার, বাংলার মেইন পেপার, জিই পেপার, সেক পেপার এবং শিক্ষাবিজ্ঞানেরও মেইন পেপার, সেক পেপার এবং জিই পেপার, তোমরা এগুলো কিন্তু সমস্তটা সংগ্রহ করতে পারো। তো সাজেশনগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো দেখো, প্রথম যেই প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে অভিক্ষা পরীক্ষা বা টেস্টিং পরিষেবা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, উত্তম নির্দেশনার শর্তগুলি লেখো। পরের প্রশ্ন, পরামর্শদান বা কাউন্সেলিংয়ের উদ্দেশ্য বা লক্ষ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নির্দেশনার প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার পরিধি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ক্লিনিক্যাল কাউন্সেলিং কাকে বলে, ক্লিনিক্যাল কাউন্সেলিং সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন দেখো, শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন দেখো, পরামর্শদানের প্রকৃতি সম্পর্কে লেখো অথবা পরামর্শদানের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, পরামর্শদানের পরিধি সম্পর্কে লেখো অথবা পরামর্শদানের পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, শিক্ষক হলেন একজন নির্দেশদান কর্মী, ব্যাখ্যা করো। অথবা বিদ্যালয়ে সাংগঠনিক নির্দেশনা পরিচালনায় শিক্ষকের গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, সাংগঠনিক নির্দেশনামূলক পরিষেবা বলতে কি বোঝো, এর মূল নীতি ও সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষাগত নির্দেশনার কার্যাবলীগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিক বিবরণী সংক্রান্ত পরিষেবা বলতে কি বোঝো বা ইন্ডিভিজুয়াল ইনভেন্টরি সার্ভিস বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি লেখো। পরের প্রশ্ন, তথ্য পরিষেবা বা ইনফরমেশন সার্ভিস বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তাগুলি লেখো। পরের প্রশ্ন, স্থানীকরণ কর্মসূচি বা প্লেসমেন্ট সার্ভিস বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তাগুলি লেখো। পরের প্রশ্ন, অনুসরণমূলক কর্মসূচি বা ফলো আপ সার্ভিস বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তাগুলি লেখো। তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আর যারা মনে করছো 5th সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।